উপস্থিত সকলকে জানাই নমস্কার ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একটি সুন্দর ছোট্ট নাটক পরিবেশন করতে চলেছি। এই নাটকে সূত্রাধারের অভিনয় রয়েছে আয়ুষ মণ্ডল, ফণিমনসার অভিনয়ে রয়েছে কৃষ্ণেন্দু অধিকারী, বনের পরি অভিনয়ে রয়েছে উর্মি ঘোষ, ডাকাত দলের অভিনয়ে রয়েছে শ্রেয়া ঘোষ, দেবরাজ ব্যানার্জি, পূর্ণশো মণ্ডল, সৈকত শো, ছাগলের অভিনয়ে রয়েছে পবিত্র শো মণ্ডল, ঝড়ের অভিনয়ে রয়েছে রিমি লাহা, রিয়া দে এবং সহযোগিতায় রয়েছে সায়ন ভান্ডারী। উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দদের প্রণাম জানিয়ে, ভাই বোন ও দাদাদিদের ভালোবাসা নিয়ে এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি বীরু চট্টোপাধ্যায় রচিত জয়দীপ শো কর্তৃক নির্দেশিত প্রতাপপুর কালিকাপুর তপবন বিদ্যাপীঠ সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত আজকের নাটক ফণিমনসা ও বনের পরি। বিশেষ ঘোষণা, সকল দর্শকবৃন্দের কাছে আমাদের একান্তই অনুরোধ, দয়া করে কেউ চেঁচামেচি করবেন না এবং নাটক চলাকালীন আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা মার্জনা করবেন। ঠান্ডা বাতাস গায়ে লাগলে হারিয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, এই ফণিমনসা গাছটিকে দেখে না আমার একটা গল্প মনে পড়ে গেল। তোমরা শুনবে তো? তাহলে বলি। ঠিক এইরকমই একটা গভীর ওই জায়গায় একটা ছোট্ট ফণিমনসা গাছ ছিল। গাছটির মনে কিন্তু এক ফোঁটাও আশেপাশে গাছের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে রাগে তার মনে কি বিচ্ছিন্ন পাতা গাছ ভাবে সবসময় কেঁদে কেঁদেই আফসোস করে। ছি ছি ছি, এমন বড়া পাতা সব যেন পড়া, সরাতে সরাতে শব্দে জ্বালা ধরে রো, উহু বর্ষার ফল খোঁচা দেয় রক্তর জল, পলক পলক মনটা কেমন করে গো, হায় গো বনের পরি নিহত তোমায় সে, করুণা করে বাঁচাও যে মরে। তোমার পায়ে পড়ে আমার বিচি গিচ্ছি পাতাগুলো তুমি পাল্টে দাও। আমায় তুমি সুন্দর সোনার পাতা দাও। সোনার পাতা
বাবরিওয়ালা একদল ডাকাত। সমস্যা সে জোয়ান ডাকাত দলের নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণিমনসা গাছটির দিকে। না না তোমরা কেন না, আমাকে ছেড়ে দাও। না না তোমরা কেন না, আহ আহ ও ও তোমরা কেন না, তোমরা কেন না, তোমরা কেন না, তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমরা কেন না, আহ আহ ও তোমরা কেন না, তোমরা কেন না, তোমাদের পায়ে পড়ি, তোমাদের পায়ে পড়ি, তোমরা কেন না, তোমরা ছেড়ে দাও, আহ আহ ও আহ কি ব্যথা, আহ ও তোমরা কেন না, তোমরা কেন, তোমরা ছেড়ে দাও, তোমাদের পায়ে পড়ি, আহ ও আহ তোমরা কেন না, তোমরা কেন না, তোমাদের পায়ে পড়ি, আহ তোমরা কেন না, তোমাদের পায়ে পড়ি, তোমাদের পায়ে পড়ি, তোমাদের পায়ে পড়ি, তোমরা কেন না, আহ ও আহ ও আহ ও ব্যথা, আহ ও কি ব্যথা, আহ ও আহ ও কি ব্যথা, আহ ও কি ব্যথা, আহ আহ ও কি ব্যথা, আহ ও ব্যথা, আহ ও কি ব্যথা, আহ 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 ও ব্যথা।
ব্যথা আহ ও ব্যথা আহ ও ব্যথা আহ ও ব্যথায় মরে হায় গো বনের করি তোমায় আবারও সরি করুণা করে বাঁচাও এসে মরে কি হলো গো আমার ছোট্ট পরিশ্রম কাঁদছো কেন? দেখো দেখো বনের করি চেয়ে দেখো ডাকাতেরা কি হাল করে রেখে গেছে আমার সোনার কথা আর চাই না তাহলে তোমার কি চাই? এবার তুমি আমার কাঁচের পাতা দাও কাঁচের পাতা চাও তুমি? বেশ, তাই হোক। বনে পড়ে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট কাঁচের পাতায় ঝিলমিলি উঠল ছোট্ট পরিমাণে সারা অঙ্গ। সেই কাঁচের পাতার উপর সূর্যের কিরণ পড়ে রামধনুর রং ঝিকিমিকি মৃদুমন্দ বাতাসে দোলা লেগে টুকটাক শব্দ হতে লাগলো। কিন্তু কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুরন্ত ঝড়। ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যে হরিমনসা গাছের কাছে সমস্ত পাতা ধাক্কা খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল। এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝোরে কান্না। তোমায় আবারও করি এসে চলা করুণা করে বাঁচাও এসে মরে কোথায় মনে কোথায় 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 মনে কোথায় 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 মনে কোথায় কোথায় বনে পড়ে আবার কি হলো গো আমার ছোট্ট পরিবার? চেয়ে দেখো সর্বনাশ হয়েছে আমার পাঁচ পাতা ছাড়ে না তুমি আমার এবার পালং শাকের মতো সুন্দর কচি কচি পাতা দাও পালং শাকের মতো সবুজ কচি পাতা চাও তুমি? বেশ, ভালো কথা, তাই হোক। পরি অদৃশ্য হচ্ছে ছোট্ট পরিবর্তনের গা ঘুরে দেখা
দিল পালঙের মতো সবুজ কচি নরম পাতা। দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। আহ, কি শান্তি! ছোট্ট গাছটি এবারে দেমাকে যেন মাটিতে পা পড়ে না। মৃদুবন্ধ বাতাসে দোলা লেগে হেলতে দুলতে লাগলো সে মজা করে। কিন্তু কিন্তু কি সর্বনাশ! ওই দিক দিয়ে একটা ছাগল আসছে যে! ও মা, ছাগলটা যে ওইদিকেই আসছে। ও মা, কি ভয়ানক! দয়া করে বাঁচাও আমার। তারপর ছাগলটা কচি কচি পালং পাতাগুলোকে কচকচ করে খেয়ে ফেলল। অবশেষে ছাগল চলে গেল আর শুরু হলো বাচ্চা গাছের অঝোরে কান্না। কোথায় গো মনে পড়ি তোমার আবারও চলি, ঘাট হয়েছে কানে ধরে, করুণা করে বাঁচা হয়েছে মনে। শোনো গো আমার ছোট্ট পরিমর্শা গাছ, আমি সব সচক্ষে রেখেছি। যে নিজের অবস্থা এবং চেহারা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না তার দুর্দশা হয়, বুঝলে? শিক্ষা কিছু হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, খুব শিক্ষা হয়েছে। আমি তো সব আগের থেকেই জানতাম তুমি তোমার রূপ নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে না, তাই আমি চেয়েছিলাম তোমার কিছু শিক্ষা হোক। তোমার শিক্ষা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব শিক্ষা হয়েছে। আমার আমার ওই আমার ওই কাটা পালা পাশে ফিরিয়ে দাও। এই তো সুবুদ্ধি হয়েছে, বেশ, তাই তথা দেখতে দেখতে ফণিমনসার গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল, আর সে কখনো মুছে বায়না করে না। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পেলে তো ফণিমনসার শেষ পর্যন্ত কেমন দুর্দশা হলো। ফণিমনসাকে সোনার পাতা, কাছের পাতা, পালং পাতা দেওয়া সত্ত্বেও ফণিমনসার সন্তুষ্ট থাকতে পারল না। সুতরাং ভগবান যাকে যা দেয়, যতটুকু দেয়, তা নিয়ে সন্তুষ্ট থাকা বলে, নইলে আমাদের